আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকে নাস্তার জন্য আমি চা আর পরোটা ভেজে নিলাম। এখন আমি রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করবো নোয়াখালীর বিখ্যাত বার্গার মরিচ কলা। ওটা রান্না করার জন্য আমি এখানে রসুন, পেঁয়াজ আর মরিচ নিয়ে নিলাম। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য একটা জার নিয়ে নিতেছি। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। আমি এখানে হালকা একটু লবণ দিয়ে দিতেছি। মাছগুলো আমি পরিষ্কার করে নিলাম। এখন এখানে আমি মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে একটু লবণ দিয়ে দিতেছি, আবার ব্লেন্ড করে রাখা মশলাটাও দিয়ে দিতেছি আমি এখানে। ধনিয়া, জিরা এবং হলুদ দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নেব। এখানে একটা বড় পাতিলে নিয়ে নিলাম, মিক্স করতে যেন সুবিধা হয়। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এগুলো এখন আমি ভালো করে মিক্স করে নেব আস্তে আস্তে। বেশি কষলে মাখা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমি এগুলো ভালো করে মিক্স করে নিতেছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে একটা পেপার ভিজিয়ে নিলাম। এখন মাছগুলো এখানে দিয়ে দেব। আমি এখানে সবগুলো মাছ এখানে একসাথে দিয়ে দেব। এখন প্রতিদিনের মতো একটাই কথা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন এটাকে আমি ভালো করে মুড়িয়ে নেব। মোড়ানো হয়ে গেছে আমার। এদিকে আমার মাছটা রান্না মরিচগুলোটা দেওয়া হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ। অনেক গরম তো, এই কারণে আমি একটু আস্তে আস্তে দিতেছি। অনেক লোভনীয় লাগতেছে না? আমার রান্না করা শেষ। এভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন, আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।